আমের নগরী হিসেবে পরিচিত রাজশাহী ও এর আশেপাশের জেলা পরিচিত হলেও এগিয়ে আছে রংপুরও। জেলার মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার অনেক গ্রামই ছেয়ে গেছে হাড়িভাঙা আমে। মধুমাস জ্যৈষ্ঠের শেষে এই আম পাকতে শুরু করে। আষাঢ়ের মাঝামাঝি সময়ে তা পাওয়া যায়। আঁশবিহীন সুমিষ্ট ও রসালো এই আম দেখতে কালচে সবুজ রঙের, পাকলে কিছুটা লালচে আকার ধারণ করে। হাড়িভাঙা আমের নিবৃত পল্লীতে একটা গাছের সন্ধান পাওয়ার পরে সেখান থেকে আমি কলম নিয়ে একটা বাগান ভরপুর করে ফেলি। তারপরে এটা যখন বাজারজাত হলো কয়েক বছর পরে, তখন দেখা গেল অত্যন্ত উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে এবং স্বাদে গন্ধেও অত্যন্ত সুন্দর। নামে সামঞ্জস্যপূর্ণ না হলেও স্বাদে ও গন্ধে অতুলনীয় হয় এর চাহিদা বেড়েছে। উৎপাদন ভালো হয়, কৃষকরাও ঝুঁকছেন এর চাষে। খিয়ারি মাটি লস খাইতে খেতে ভেনিশ হয়ে গেছি। লাস্টে যখন আমরা হাড়িভাঙার বাগান করে আমরা এই বাগানে প্রায় প্রতি বছরে এই বাগানে 5 থেকে 6 লক্ষ টাকা আমাদের বিক্রি হয়। আম চাষ করিয়ে আমার অনেক ভাগ্যের টাকা ঘুরে গেছে। আমার এলাকায় নয়, আর দেশের বিভিন্ন জায়গায় হাড়িভাঙা আমের চারা নিয়ে যাচ্ছে আমার এখান থেকে। এর আগে আমরা বিভিন্ন ফসল লাগে যে ইয়েটা পাইনি, আমরা পয়সা পাইনি, এখান থেকে আমরা বছরে একটা মোটা অঙ্কের টাকা পাই। সম্ভাবনাময় এ আমের চাষ সম্প্রসারণে চেষ্টা করছে কৃষি বিভাগ। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে, রংপুর এবং বিদেশে রপ্তানি হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর জেলার পক্ষ থেকে এই জেলার হাড়িভাঙা আমের আরও আবাদ বৃদ্ধির জন্য আমরা কর্মকৌশল গ্রহণ করেছি। সম্ভাবনাময় হাড়িভাঙা আম চাষ ও আম শিল্পকে আরও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।